হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা 50টি এমসিকিউ প্র্যাকটিস করব। যে বিষয়ের উপর সেটি হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন। নতুন এই সিলেবাসে অ্যাড হওয়া টপিকটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো অবশ্যই এখান থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগছে, ঠিক আছে? তো চলো, আর তোমরা যদি উত্তরগুলো জেনে থাকো তো অবশ্যই কমেন্টে লিখো। তো দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলার বয়স কত হওয়া প্রয়োজন? মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটির সুবিধা দেওয়া হয়। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গভেদে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে? এটিও অত্যন্ত ইম্পর্টেন্ট। লিঙ্গভেদে বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর 8ই মার্চ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প মূলত কত সালে চালু করা হয়েছিল? কন্যাশ্রী প্রকল্পটি চালু করা হয়, মনে রাখবে, 2013 সালে। অপশন সি হবে সঠিক উত্তর, কন্যাশ্রী প্রকল্প 2013। নেক্সট দেখো, নারীর ক্ষমতায়ন বলতে নিচের কোনটি প্রধানত বোঝায়? নারীর ক্ষমতায়ন, ঠিক আছে? তো সঠিক উত্তরটি হবে নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং স্বনির্ভরতা বৃদ্ধি। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? তো এক্ষেত্রে 50% আসন কিন্তু সংরক্ষিত। অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সুলতানার স্বপ্ন, সুলতানাস ড্রিম এই গ্রন্থটি কার লেখা? সুলতানার স্বপ্ন এই গ্রন্থটি লিখেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোন হেল্পলাইন নম্বরটি নারী ও শিশুদের জরুরি সহায়তার জন্য ব্যবহৃত হয়? নারী ও শিশুদের জরুরি সহায়তার জন্য ব্যবহার হয় যে নম্বরটি, সেটা হচ্ছে 1098। অপশন বি 1098 এই নম্বরটি হেল্পলাইন, ঠিক আছে? পরবর্তী দেখো, সংবিধানে সমান কাজের জন্য সমান বেতন নীতিটি কোন তালিকার অন্তর্ভুক্ত? তো মনে রাখবে, সমান কাজের জন্য সমান বেতনের এই তালিকাটা রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির মাধ্যমে, ঠিক আছে? ডিপিএসপি। অপশন বি সঠিক উত্তর। তারপর দেখো, পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী ছিল? তো রূপশ্রী প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে কন্যাদের বিয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা, ঠিক আছে? রূপশ্রী। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ডটি সাধারণত কার নামে ইস্যু করা হয়? স্বাস্থ্যসাথী কার্ড এটি সাধারণত ইস্যু করা হয় পরিবারের প্রধান মহিলা সদস্যের নামে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো, বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানটি ভারত সরকার কবে শুরু করে? বেটি বাঁচাও বেটি পড়াও এটা শুরু করে 2015 সালে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, বেটি বাঁচাও বেটি পড়াও 2015, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট দেখো, জেন্ডার স্টেরিওটাইপ, ঠিক আছে? জেন্ডার স্টেরিওটাইপ বলতে কি বোঝায়? তো সঠিক উত্তরটি হবে নির্দিষ্ট লিঙ্গের মানুষের ওপর চাপানো গতানুগতিক ধারণা। অর্থাৎ আমরা মনে করে থাকি না যে শুধুমাত্র পুরুষেরাই অঙ্কে ভালো, মেয়েরা অঙ্কে খারাপ, এই যে ধারণাটি, ঠিক আছে? এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি জেন্ডার স্টেরিওটাইপের একটি উদাহরণ, ঠিক আছে? তারপর দেখো, নির্ভয়া ফান্ড কোন ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছিল? নির্ভয়া ফান্ড, তো এটা তৈরি হয়েছিল 2012 সালের ঘটে যাওয়া দিল্লি গণধর্ষণ কাণ্ডের জন্য, ঠিক আছে? অপশন এ সঠিক উত্তর। তারপর দেখো, পশ্চিমবঙ্গের স্বয়ংসিদ্ধা প্রকল্পটি কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? স্বয়ংসিদ্ধা, তো এটি হয়ে যাবে নারী ও শিশু পাচার রোধে সচেতনতা বৃদ্ধির জন্য। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, স্বয়ংসিদ্ধা।
নেক্সট দেখো, একজন কর্মজীবী মহিলা সরকারি চাকরিতে বর্তমান কত দিনের মাতৃকালীন ছুটি বা ম্যানিটারি লিভ পায়? সেটা হচ্ছে 180 দিন, অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, একজন কর্মজীবী, আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট দেখো, লিঙ্গ অনুপাত বলতে কি বোঝায়? লিঙ্গ অনুপাত, তো লিঙ্গ অনুপাত বলতে বোঝায় প্রতি 1000 জন পুরুষের মধ্যে বিপরীত মহিলার সংখ্যা। ঠিক আছে, এটাই বোঝায়, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন অপশন এ পদ্মজা নাইডু। ঠিক আছে, পদ্মজা নাইডু। নেক্সট প্রশ্ন, পস্কো আইনটি কোন বিষয়টির সুরক্ষার সাথে সম্পর্কিত? পস্কো, মোস্ট ইম্পর্টেন্ট, পস্কো অ্যাক্ট এটি যুক্ত হচ্ছে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষার জন্য, অপশন সি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পটি কাদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে? জাগো, জাগো প্রকল্পটি তৈরি করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য। ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর। তারপর দেখো, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প কত সালে আন্তর্জাতিক মঞ্চে রাষ্ট্রসংঘের বা ইউনাইটেড নেশনের শ্রেষ্ঠ জনপরিষদ সেবা পুরস্কার কিন্তু পেয়েছেন? তো এটা সঠিক উত্তর হবে 2017। 2017 সালে কন্যাশ্রী প্রকল্পটি কিন্তু ইউনাইটেড নেশনের পক্ষ থেকে কিন্তু জনপরিষেবা পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ। মনে রাখবে 2017 সালে। ঠিক আছে, তারপর গ্লাস সিলিং বলতে কর্মক্ষেত্রে কোন পরিস্থিতির কথা বোঝানো হয়েছে? গ্লাস সিলিং। ঠিক আছে, তো এটা যেটা রয়েছে সেটা সঠিক উত্তর হবে মহিলাদের উচ্চ পদে আরোহণের ক্ষেত্রে অদৃশ্য যে সামাজিক বাধা, এটা কিন্তু বোঝানো হচ্ছে গ্লাস সিলিং। ঠিক আছে, অপশন এর সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন পরিকল্পনা বা বাজেটে যখন নারী ও পুরুষের জন্য আলাদা বরাদ্দ বা প্রয়োজনীয়তা বিবেচনা করা হয় তখন তাকে কী বলা হয়? অর্থাৎ কোনো প্রকল্প বা বাজেট যখন কোনো নারী ও পুরুষের জন্য আলাদাভাবে বরাদ্দ এবং প্রয়োজনীয়তা আছে বলে বিবেচনা করা হয় তখন সেই বাজেট বা পরিকল্পনাকে বলা হয় জেন্ডার বাজেট। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, জেন্ডার বাজেট। নেক্সট দেখো, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নিচের কোন শহরটিতে প্রথম সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেছিলেন? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি ভাগলপুরে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, জাতীয় কন্যা শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য কি? জাতীয় কন্যা শিশু দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে কন্যা শিশুর অধিকার রক্ষা এবং লিঙ্গ বৈষম্য দূর করা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় কত হতে হবে? তো মনে রাখবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ 1.5 লক্ষ টাকার কম। ঠিক আছে, নেক্সট দেখো, বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। যদি ভারতের বলা হয় সেক্ষেত্রে কল্পনা চাওলা। ঠিক আছে, আর সুনিতা উইলিয়াম সবচেয়ে বেশি দিন মহাকাশে কাটিয়েছিলেন, মনে রাখবে। নেক্সট দেখো, লিঙ্গ সচেতনতা প্রসারে হি ফর সি ক্যাম্পেইনটি কোন বিশ্ব সংস্থা শুরু করেছিলেন? হি ফর সি ক্যাম্পেইন, তো এটা সঠিক উত্তর কি হবে? ইউএন উমেন। ঠিক আছে, ইউএন উমেন, অপশন এ সঠিক উত্তর। তারপর দেখো, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদানের মাধ্যমে কোন উদ্দেশ্যটি পূরণ হয়? তো সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে যে সাইকেল প্রদান করা হয় এর উদ্দেশ্য হচ্ছে ছাত্রীদের বা ছাত্রদের, ঠিক আছে, যাতায়াত সহজ করে ড্রপ আউট করার বা কমানোর একটি পদ্ধতি। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদনকারীকে ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? 25 বছর। ঠিক আছে, তারপর দেখো, নিচের কোনটি জেন্ডার মেইন স্ট্রিমিং এর সঠিক অর্থ? তো এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, উন্নয়নের প্রতিটি ধাপে জেন্ডার পরিপ্রেক্ষিত অন্তর্ভুক্ত করা। ঠিক আছে, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী
পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি 243D। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের অধীনে যে কন্যাশ্রী 3 বা K3 এই সুবিধাটি প্রদান করা হয়, তো এটি কাদের দেওয়া হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি স্নাতকোত্তর বা পিজি স্তরের ছাত্রীদের জন্য। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন অপশন ডি শ্রীমাভু বন্দরনায়ক, যিনি শ্রীলঙ্কার প্রথম মহিলা তথা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোনটি লিঙ্গভিত্তিক সহিংসতার উদাহরণ নয়? অর্থাৎ জেন্ডার বেসড ভায়োলেন্সের উদাহরণ নয় কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের এককালীন যে আর্থিক সহায়তা তার পরিমাণ কত? তো 25,000 টাকা। ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, বাংলার কোন মহিয়সী নারীকে বাঙালি নারীর জাগরণের অগ্রদূত বলা হয়? বাঙালি নারীর জাগরণের অগ্রদূত নামে পরিচিত ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোনটি জেন্ডার বায়াস এর একটি উদাহরণ হতে পারে? তো জেন্ডার বায়াসের উদাহরণ হচ্ছে ছেলেরা ভালো গাড়ি চালাতে পারে এমন ধারণা। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের লোগোটি কে তৈরি করেছিলেন? তো স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জেন্ডার এবং সেক্সের মধ্যে প্রধান পার্থক্য কি? তো এর সঠিক উত্তর হবে অপশন বি সেক্স হলো একটি জন্মগত জৈবিক পরিচয়, আর জেন্ডার হলো সামাজিকভাবে তৈরি একটি পরিচয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে মহিলাদের কোন ক্ষেত্রে উন্নয়ন ঘটানো হয়? উৎকর্ষ বাংলা, তো এক্ষেত্রে মূলত কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি করা হয়। অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, নারীবাদ বা ফেমিনিজম শব্দের প্রকৃত অর্থ কী? নারীবাদ বা ফেমিনিজম শব্দটির অর্থ হচ্ছে নারী ও পুরুষের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক যে সমান অধিকার তা সেক্ষেত্রে নারীবাদ বা ফেমিনিজম। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিল? পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড যা রাষ্ট্রসংঘের কর্তৃক দেওয়া হয়েছিল কাকে? এই পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পকে। কত সালে? 2017। অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, একজন গর্ভবতী মহিলাকে বা মহিলা কর্মীকে যে ছুটি প্রদান করা হয় সেটা কোন অধিকারের মধ্যে পড়ে? তো সেটা হচ্ছে মাতৃত্বকালীন অধিকার। অপশন ডি হবে সঠিক উত্তর, মাতৃত্বকালীন অধিকার। নেক্সট দেখো, নিচের কোন প্রকল্পটি পশ্চিমবঙ্গে নারী পাচার দমনে সাহায্য করে? নারী পাচার দমনে সাহায্য করে স্বয়ং সিদ্ধা নামক প্রকল্পটি। অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, স্বয়ং সিদ্ধা। নেক্সট দেখো, জাতীয় মহিলা কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ওমেন কত সালে গঠিত হয়েছিল? ন্যাশনাল কমিশন ফর ওমেন এটি গঠিত হয়েছিল 1992 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ বা জেনারেল ক্যাটাগরির যে মহিলারা কত টাকা মাসিক ভাতা পান? তো সাধারণত 1,000 টাকা করে পান, তবে সম্প্রতিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আরও 500 টাকা বাড়িয়ে দেবে। তাহলে যদি সেটা করে তাহলে 1,500 টাকা করে পাবে পার মান্থ। ঠিক আছে, নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে প্রথম ইংলিশ চ্যালেঞ্জ জয়ী করেছিলেন? ইংলিশ চ্যালেঞ্জ সাঁতারে জয়ী করেছিলেন আরতি সাহা। অপশন বি হবে
সঠিক উত্তর আরতি সাহা। পরবর্তী প্রশ্ন, সিডো, এই সিডো শব্দটির সম্পূর্ণ নাম কি হবে? তো মনে রাখবে সিডো শব্দটির সম্পূর্ণ নাম হবে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। ভালো করে এটা মনে রাখবে। সেডো, CEDAW, সিডো এর সম্পূর্ণ ফুল ফর্ম হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের 50টা বাছাই করা জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন এই টপিক থেকে, যা মূলত পশ্চিমবঙ্গের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো অবশ্যই ক্লাসগুলো করো। তো এই জেন্ডার অ্যাওয়ারনেস থেকেও পরবর্তী ক্লাসে আরও প্রশ্ন আলোচনা করব 50টি করে। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসগুলো দেখো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ওকে বন্ধুরা, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।